আজকে এমন নামা খারাম বেরিয়েছে, বলছে পীরি মুরিদি বলতে ইসলামে কোনো জিনিস নাই। আমি বলেছি কথা তো তুমি ভুল বলনি, তুমি তো ইসলামের মধ্যে নাই। কেউ যদি বলে যে বাঙ্গালের মধ্যে কলকাতা নাই, এর মানে বুঝে নিতে হয় যে ও বাঙ্গালে নাই। জি, বলছে ইসলামে পীরি মুরিদি নাই, এর মানে বুঝে নিতে হবে যে ও ইসলামের মধ্যে নাই। জি, ইসলামের ইতিহাস যারা 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 কমপক্ষে কোরআন পাক পড়েছে তারা সবাই জানে সূরা ফাতহর 10 নম্বর আয়াতে সাহাবায়ে কেরাম আমার নবীর হাতে বাইত গ্রহণ করছেন, মুরিদ হচ্ছেন। আল্লাহ পাক বলছেন হাবিব সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 10 কোরআন পাকের পড়লেন, আল্লাহ বলছেন মাহবুব যারা তোমার হাতে বাইত করে মুরিদ হয় তারা আমি আল্লাহর হাতে বাইত করে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সূরা মুমতাহিনার আয়াত নাম্বার 12 পড়েন, সাহাবায়ে কেরামের স্ত্রীগণ নবী পাকের হাতে গিয়ে বাইত করবেন, নবী নিষেধ করলেন। আল্লাহ বলছেন মাহবুব যেই মহিলারা তোমার হাতে বাইত হতে আসছে, শিরক করব না বলে, গুনার কাজে লিপ্ত হব না বলে, ব্যভিচার করব না বলে তুমি তাদেরকে বাইত করো। তাই পর্দার আড়াল থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের স্ত্রীকে বাইত করেছেন, সাহাবাকে হাতে হাত দিয়ে বাইত করেছেন। তাই পীরি মুরিদি যারা বলে ইসলামে নাই, আল্লাহর কসম খেয়ে বলি এই জাহিলরা ইহুদিদের পাদ্রীরা যেন তারা তাওরীতকে লুকাইতো, এমন তারা কোরআনকে লুকাচ্ছে, কোরআন পাককে লুকাচ্ছে। তাই আমি আপনাদেরকে বলবো শুনো, পীরি মুরিদি এটা মামুলি কথা না। আজকে তো পীরের বেটা পীর, পীরের বেটা পীর। বাপ খুব ভালো মানুষ ছিল, আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, বেটা আমেরিকাতে গিয়ে এমবিবিএস ডক্টর করে এসেছে, মশলার ব্যাপারে কিছু জান না, শরীয়ত সম্পর্কে জ্ঞান নাই, এইভাবে পা তুলে বসে আছে, পীর মুরিদ এসে সাজদা করছে যাচ্ছে, আর ওই হচ্ছে পীর। চলবে না? ওই পীরকে মানি না, এই জোরে বলেন না। আজকে যিনি এখানে এসেছেন তিনি থেকে নিয়ে 800 বছর পর্যন্ত তিনার বাপ দাদা সবাই শুধু আলিম ছিল না, আলিমে বেমিসাল ছিল। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করবেন তিনার বংশের মধ্যে কোনো জাহিল নাই। জি, আজকে পীরের বেটা পীর, পীরের বেটা পীর, মা পীর, খালা পীর, চাচিও পীর হয়ে গেছে। তো ভণ্ড পীর যে ইসলামের বিরুদ্ধে আমল করে তাকে আমরা মানতে পারি না? জোরে বলেন না। আর ভণ্ড পীরের জন্য যারা আসল পীরের বিরোধিতা করে এদেরকে আমি বলি, একটা লোক বলেছিল আমাকে যে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে এসে শিরক প্রচার করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। বলছে শিরক প্রচার করেছে। আমি বললাম আল্লাহর শুকরিয়া আদায় করো, খাজা গরিব নওয়াজ যদি না আসতো তোমার বাপ মা 14 গোষ্ঠীর নাগা বাবার পূজা করত, আসারামের ভক্ত হতো, রাম রহিমের ভক্ত হতো, তোমার পিতা মাতাকে পাথরের পূজা থেকে সরিয়ে এনে যিনি আল্লাহর ইবাদত গুজার বানিয়েছেন তিনি হচ্ছেন খাজা গরিব নওয়াজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা দুটা না 90 লাখ অমুসলিমকে যিনি কলমা পাঠ করিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, তিনার নাম হচ্ছে খাজায়ে খাজগান, আতায়ে রাসূল, সুলতানুল হিন্দ, হিন্দাল ওয়ালি খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। ভারতে ইসলাম কোথায় পেলে তুমি? কোথায় পেলে? আজকে ওদের ব্যাপারে বলছো খাজা মঈনুদ্দিন চিশতির চাইতে শরীয়ত তুমি বেশি বুঝো না। উনি শরীয়তকে প্রতিষ্ঠিত করেছে, তুমি শরীয়তকে মিটাচ্ছ। উনি শরীয়ত এই জমিনে কায়েম করেছেন, তুমি শরীয়তকে ধ্বংস করছো। তুমি ইহুদিকে খুশি করছো, আমেরিকা ইসরায়েলকে বর্তানিয়াকে খুশি করছো, কিন্তু আল্লাহ ওয়ালারা দুনিয়াতে দুনিয়াদারকে খুশ করার জন্য আসে না। মহান রব্বুল আলামিনের প্রিয় ওলি বান্দারা একমাত্র আল্লাহকে খুশি করতে আসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, তাই একটা না দুটা না 90 লাখকে কলমা পাঠ করিয়ে খাজা গরিব নওয়াজ মুসলমান করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শিরক প্রচার করেছে, হারামখোর, তওবা কর, তওবা কর। আর যদি তোর নসিবে তওবা না থাকে তো শোন, মুনাফিকদের যে গর্ত জাহান্নামে আছে, মুশরিক চাইতে বেশি বড় গর্ত, কাফির চাইতে বেশি বড় গর্ত, সব চাইতে বড় গর্ত দোজখ জাহান্নামের। ওই গর্ততে যাবে যারা মুনাফিক, যারা মুনাফিক তারা ওই গর্ততে যাবে। মুনাফিক কাকে বলে? দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, ঘুমটা টুমটা সব আছে, নামের আগে আল্লাম আছে, শেখ আছে, সব আছে। আর শেখ সেজে ইসলাম সেজে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতকে মানুষের অন্তর থেকে বের করে।
আল্লাহওয়ালাদের মুখকে মোহাব্বতকে বের করে, মুসলমান সেজে ইসলামকে ধ্বংস করে, এরই নাম হচ্ছে মুনাফিক। কুরআন পাক পড়েন, মুনাফিকরা আমার নবীর পিছনে নামাজ পড়তো। আল্লাহর হুকুম হলো, নবী পাক মিম্বারে দাঁড়ালেন, আল্লাহ পাকের হাবিব বলছে উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও, উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকশো মুনাফিককে মসজিদ থেকে বের করলেন। কেন বের করলেন? এখন তো আপনি নামাজ পড়ছেন এই হুজুরদের পিছে, তারা নামাজ পড়তো ইমামুল আম্বিয়ার পিছে। বের হয়ে যাও। মসজিদ থেকে বের হয়ে গেল, মহান রব্বুল আলামিনের হুকুমে রাসূল পাক সবকে বের করলেন। তারা মসজিদে নববী শরীফ থেকে একটু দূরে গিয়ে একটা মসজিদ তৈরি করলো, যে মসজিদটার নাম হচ্ছে মসজিদে জারার। আল্লাহ বলছেন এটা মসজিদ না মাহবুব, এটা হচ্ছে মসজিদে জারার, শয়তানের আড্ডা। তো যেই মসজিদে মুসাল্লিদেরকে নবীর প্রেমের বিপক্ষে ফতোয়া শিখানো হয়, নবী পাকের ব্যাপারে আকীদা খারাপ দেওয়া হয়, মানুষকে যেই মসজিদে শিখানো হয় নবী আল্লাহর জানাতে গায়েব জানে না, নবী নূরের তৈরি না মাটির তৈরি, নবী পাক লিখতে পড়তে জানতেন না, নবী কিয়ামতে কিছুই করতে পারে না, আল্লাহর কসম খেয়ে বলি এটা তো মসজিদ, কিন্তু ওই মসজিদ না যেই মসজিদ মুস্তাফা জানে রহমান তৈরি করেছেন, তৈরি করার আদেশ দিচ্ছেন। এই মসজিদ হচ্ছে ওই মসজিদ যেই মসজিদ মুনাফিকরা তৈরি করেছে, যেই মসজিদ বেঈমানরা তৈরি করেছে, যেই মসজিদের নাম হচ্ছে মসজিদে জারার, মানে শয়তানের আড্ডা। মসজিদ কাকে বলে? যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান শেখা হবে, আল্লাহর ইবাদতের আওয়াজ, নবীর দুরুদের আওয়াজ যেই মসজিদ থেকে বের হবে ওটাই হচ্ছে মসজিদ। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে জিন্নাতের মতন দেখতে পাওয়া যায়, সকালে কিছু নাই, রাত্রি বেলা মসজিদ হয়ে গেল। মানুষ একটাও চিন্তা করে না যে টাকাটা পায়খানা থেকে আসলো না টয়লেট থেকে আসলো, আসলো মসজিদ বানিয়ে দিল। মানে নামাজের তো কোনো দামই নাই, তো মসজিদ নিয়ে কি করবে? যার নামাজের দাম আছে সেই না চিন্তা করবে যে টাকাটা আসছে কোথায় থেকে। যদি যাকাতের হয় তো মসজিদ বানা হারাম, জি, তো টাকাটা কি থেকে আসছে কেউ চিন্তা করে না, আসলো হারামের মসজিদ বানিয়ে। এক জায়গাতে দেখবে দুটা লোক আছে, ওই দুটা লোক মসজিদ বানিয়ে একা নামাজ পড়ে। একে এই মসজিদ পছন্দ না যেই মসজিদের নবীর দুরূদ ও সালাম কিয়াম হয়, নাউজুবিল্লাহ বলে। দলিল আছে? দলিল না থাকলে কোনো আমল করা যাবে না, একেবারে বিদআত। তো দলিল না, আল্লাহ কোরআন পাকে বলেছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, আমার নবীর খুব তাজিম করো, খুব তাওকির করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাজিমের পদ্ধতি 1400 বছর পর চাইতে এখন পরিবর্তন হতে পারে, কিন্তু তাজিমই তো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখন কেউ আমার বাপের বয়সের একজন ব্যক্তি, আমি বসে আছি, চলে আসে, আমি বসে আছি আর এই বাপজি আমার বসে আছে, আমি লোকটাকে দেখে দেখছি বাপের বয়সের লোক, আমি যত বড় আলিম হই কিন্তু আমার বাপের বয়সের, আমি চেয়ার ছেড়ে বললাম বাপজি বসেন, আর ইনি ছাড়লেন না, তো ওই বাপজিটা কাকে ভালো বলবে? ওর সম্মানটা দিল কে? আমাকে বলবে, জি। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে দাঁড়ানো এটা সুন্নাতে সাহাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিশকাত শরীফ বাবু মা জা ফিল কিয়াম, আবু দাউদ শরীফ কিয়ামুল অধ্যায়ের মধ্যে আছে, সাহাবায়ে কিরাম বলেন আমরা সবাই নবীর সম্মানে কিয়াম করতাম, দাঁড়িয়ে যেতাম, যতক্ষণ পর্যন্ত নবী পাক কোন স্ত্রীর হুজরাতে পরিবেশ না করতেন আমরা নবীর সামনে দাঁড়িয়েই থাকতাম। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই নবী পাককে মহব্বত করতে হবে সাহাবার মতো। এখন আপনি কিয়াম করেন, কিছু লোক বলে ছি 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 বিদাতি বিদাতি বিদাতি, মিলাদ করেন ছি 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 বিদাতি বিদাতি বিদাতি। এই লোকগুলো ওই জামানাতেও ছিল। বুখারী শরীফ উঠিয়ে পড়ে, মুসলিম শরীফ উঠান, নবী পাক ওযু করছেন, সাহাবা হাত বাড়িয়ে দিয়েছেন, পা ধোয়া পানি নিচ্ছেন, চেহারাতে লাগাচ্ছেন, বুকে লাগাচ্ছেন, কুলি করা পানি নিচ্ছেন, চেহারাতে লাগাচ্ছেন, বুকে নিচ্ছেন। আমরা এইভাবে ফেললে হাক করে টেনে কাঁস ফেলি না, নবীর কাঁসি মুবারক লিখছেন, চেহারাতে লাগাচ্ছেন, বুকে লাগাচ্ছেন। আর আবু জেহেল দলের লোকরা বলছে ছি 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 নাউজুবিল্লাহ, ছি ছি। মুহাম্মাদের মাননেওয়ালারা ভণ্ড, ওর থুপ পর্যন্ত, ওর কাঁস পর্যন্ত, পা ধোয়া পানি পর্যন্ত ছাড়া মুখে লাগাচ্ছে, চেহারাতে লাগাচ্ছে, বুকে লাগাচ্ছে, ছি ছি ছি। সাহাবীরা বলেছেন তোর ফতোয়াতে লাত মারি। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। জি,
মুসলিম শরীফের হাদিস পড়েন, সাহাবা নবী পাকের ঘাম মুবারককে চামড়ার বিছানায় নবী ঘুমিয়ে আছেন, ঘাম লেগে আছেন, গরমে টাইমে এইভাবে মুছছেন আর শিশিতে লাগাচ্ছেন, এইভাবে মুছছেন শিশিতে ভরছেন। এইদিকে মুনাফিক বলছে ছি 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 ছি, মুহাম্মাদের মাননেওয়ালারা পাগল, মুহাম্মাদের মাননেওয়ালারা ভণ্ড, মুহাম্মাদের মাননেওয়ালারা অমুক, মুহাম্মাদের মাননেওয়ালারা ধমুক। সাহাবায়ে কেরাম বলেছিলেন, শুনো, তোমাদের ফতোয়াতে আমরা লাত মারি, নবীর মহব্বতকে আমরা পছন্দ করি। সুবহানাল্লাহ। তুমি জ্বলতে জ্বলতে জাহান্নামে চলে যাবে, আমরা সাহাবা এমন নবীর তাজিম করব, এমন সম্মান করব, দুনিয়া শেষ হয়ে যেতে পারে, আল্লাহর নবীর সাহাবার গুণগান কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। তাই জালসা হচ্ছে বাঙ্গালে, মাঝিখন্ডার মাটিতে গুণগান হচ্ছে নবীর সাহাবীর, জালসা হচ্ছে পৃথিবীতে গুণগান হচ্ছে সাহাবীর, জালসা হচ্ছে আপনার ঝাড়খণ্ডে গুণগান হচ্ছে সাহাবীর, পৃথিবীর যে কোনো জায়গাতে জালসা হয় গুণগান সাহাবীর হয়। সাহাবী বলে দিয়েছেন, শুনো, নবীর মহব্বত দেখে চলনে ওয়ালা মিটে জাহান্নাম চলে যায়, নবীকে মহব্বত করনে ওয়ালা কিয়ামত পর্যন্ত জিন্দা থেকে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই বেরাদর ইসলাম, জ্বলনেওয়ালা ছিল, আছে, থাকবে। জি, আমার নবীর ব্যাপারে বলছে কিছুই করতে পারে না কিয়ামতে। এই নিকৃষ্ট বিদআত তারা দেখতে পেল না। সাহাবায়ে কেরামের 20 রাকাত তারাবির প্রতি ইজমা। যুগের শ্রেষ্ঠ ইমাম ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে স্পষ্ট ফতোয়া দিয়েছেন, 20 রাকাত তারাবির নামাজের প্রতি প্রত্যেক সাহাবার ইজমা আছে। বলেন সুবহানাল্লাহ। 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 ইবনে তাহমিয়া আহলে হাদিসদের পুরো মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে, তারাবির নামাজ 20 রাকাত। একটা না দুটা না, শত শত ইমাম বলেছেন 20 রাকাত তারাবির প্রতি সাহাবায়ে কেরামের ইজমা আছে। সুবহানাল্লাহ। আর এখন একটা বুখারীর হাদিস নিয়ে জোলহা মৌলভী বলছে, আম্মা জানকে জিজ্ঞাসা করা হলো নবী পাক রমজানের কেমন নামাজ পড়তেন, মায়েশা বললেন নবী পাক রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। এখনকার আহলে হাদিস বলছে, আমরা হাদিসওয়ালা, সহিহ হাদিস মাননেওয়ালা, নবী যেহেতু 11 রাকাত পড়েছে, আমরাও তারাবির নামাজ 9 রাকাত পড়ব। 11 রাকাত তো পড়ে না, তারাবির ভেতরের নামাজ 1 রাকাত পড়ে, 2 রাকাত বাদ দিয়ে দিয়েছে। জি, ওই হারামখোরদেরকে বলেন যে নবীর হাদিস তুই বেশি বুঝিস না উমারে ফারুক বেশি বুঝে? নবীর হাদিস তুই বেশি বুঝিস না হযরতে আলী বুঝে? হযরতে আলী জামাতের শহীদ 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন, সহিহ হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন, সহিহ হাদিস। নবী পাকের হাদিস তুই বেশি বুঝিস না হযরতে আলী বেশি বুঝে? নবী পাকের হাদিস তুই বেশি বুঝিস না উমর ফারুক বেশি বুঝে? নবী পাকের হাদিস তুই বেশি বুঝিস না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বুঝে? নবী পাকের হাদিস তুই বেশি বুঝিস না হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে? নবী পাকের হাদিস তুই বেশি বুঝিস না ওই জামানার সমস্ত সাহাবী যারা সকলে 20 রাকাত তারাবিকে মেনে নিয়েছেন, ইজমা করে নিয়েছেন, ঐক্যমত হয়ে গেছে, তারা বেশি নবীর হাদিস বুঝে? যারা আজকে 11 রাকাত পড়তে চায়, 8 রাকাত তারাবি পড়ে, তাদের বুঝার এটাই আছে যে সাহাবায়ে কেরাম নবীর হাদিস বুঝতে পারেনি, 20 রাকাত তারাবি পড়ে ঐক্যমত করেছেন, 20 রাকাত তারাবির উপরে ইজমা করেছেন। আমরা নবীর হাদিসকে বুঝে নিয়েছি। কিয়ামতের ময়দানে যখন তোমরাকে উঠানো হবে, আমরাকে উঠানো হবে, 20 রাকাত পক্ষে সমস্ত সাহাবী ইজমা করেছেন, সাহাবীর কাতারে 20 রাকাত পড়নেওয়ালা সুন্নি মুসলমান থাকবে, 8 রাকাত পড়নেওয়ালা সাহাবায়ে কেরামের দুশমনদের কাতারে থাকবে। ঠিক। হাদিস তোমরাও বুঝেছো, হাদিস আমরাও বুঝেছি, তফাৎ হচ্ছে এতটুকু, তুমি তোমার বাপ জাকির নায়েকের কাছ থেকে বুঝেছো, আমরা উমর ফারুকের কাছ থেকে বুঝেছি। তুমি তোমার বাপ মিজানুর রহমানের কাছে বুঝেছো, আমরা হযরতে আলীর কাছে বুঝেছি। তোমরা তোমাদের বাপ দাদার কাছ থেকে নবীর হাদিস বুঝেছো, আমরা প্রত্যেক সাহাবীর কাছ থেকে বুঝেছি। প্রত্যেক সাহাবীর আকীদা তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত, সুন্নিদের আকীদা তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবীর ইজমার বিপক্ষে যাচ্ছ বেটা, আর মানুষকে বুঝাচ্ছে 20 রাকাত তারাবি ফাটাফাট পড়ে হেলাই, 8 রাকাত পড়লে শান্তি বেশি আছে। কোরআন পাকের আয়াত দিচ্ছে, আল্লাহ বলছে মানুষের সামর্থ্যের চাইতে বেশি আল্লাহ চাপিয়ে দেয় না, তো 20 রাকাত সুন্নিরা বেশি চাপিয়েছে। তো এই কোরআন পাকের আয়াত সাহাবী বুঝিনি যে 20 রাকাত তারাবি পড়েছেন, সাহাবী বুঝতে পারেনি 20 রাকাতের প্রতি ঐক্যমত পোষণ করেছেন। শুনো,
সাহাবায়ে কেরামের ঐক্যমত পোষণ করা তারাবির 20 রাকাতকে যারা বাদ দিয়ে 8 রাকাত তারাবি পড়ে, দুনিয়াতে কেউ যদি বিদাতি জাহান্নামী দেখতে চাও এদেরকে দেখে নাও, ঠিক এদেরকে দেখে নাও। বিদাত ওয়াকেই বলে যে এমন কাজ চালু করলো যেটাতে সুন্নাত মিটিয়ে দিল, সাহাবার সুন্নাত মিটিয়ে দিল, নবীর সুন্নাত মিটিয়ে দিল, আকাবিরিন সালাফের সুন্নাতকে মিটিয়ে দিল, ওটাই হচ্ছে বিদাত। তাই যুগে কোন ইমাম 8 রাকাত তারাবির কথা বলেননি। বুখারী শরীফ নিয়ে বসে আছে বেটা, এই বুখারী শরীফের প্রতি ইমাম বদরুদ্দিন আইনি পিএইচডি করে তার সারা লিখেছেন। ইমাম ইবনে হাজার আসকালানি এই বুখারী শরীফের যিনারা সারা লিখেছেন, এই বুখারী শরীফকে সঠিকভাবে বুঝিয়ে পৃথিবীকে বুঝার জন্য এর যারা শুরুহাত লিখে রেখেছেন তিনারা কি বলছেন, তারাবির নামাজ হলো 20 রাকাত। এর প্রত্যেক সাহাবার ইজমা আছে, বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমাকে বুখারী শরীফের আসল নামের খবর নাই, আর তুমি বলছো বুখারীতে আছে 11 রাকাত। পাগলা, নবী পাকের প্রতি 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিল, 5 ওয়াক্তের নামাজ এবং তাহাজ্জুদ আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। তাই আমার নবী 20 রাকাত তারাবির নামাজ আদায় করার পরেও যে 11 রাকাতের কথা আছে, বেতরকে হাতে রেখে তিনি 8 রাকাত তারাবির নামাজ নয়, এটা তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তারপরে 3 রাকাত বেতরের নামাজ আদায় করতেন। তাই আমার মা আয়েশা সিদ্দিকা তাহাজ্জুদ এবং বেতরের নামাজের কথা ওখানে উল্লেখ করেছেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এখন মানুষকে বুঝাচ্ছে যে কোনো অসুবিধা নাই, তাহাজ্জুদ আর তারাবি দুটোই এক। কিয়ামুল লাইল বলো, তারাবি বলো, তাহাজ্জুদ বলো, সব এক নামাজ, আলাদা না। এইরকম কথা যদি একটা লোককে ধরে 25 বোতল নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ দারু পান করিয়ে দেন, তবুও ওই লোকটা এই কথা বলতে পারবে না যে, এই কথা বলতে পারবে না যে তাহাজ্জুদের নামাজ আর তারাবির নামাজ সব এক। কারণ একটা গাঁজাখোরও জানে যে তাহাজ্জুদের নামাজ 12 মাস চলে, তারাবির নামাজ 1 মাস চলে। একটা মূর্খও জানে যে তাহাজ্জুদের নামাজ 12 মাস চলে, তারাবির নামাজ 1 মাস চলে। কিন্তু আমাদের দেশে কিছু নালায়েক মূর্খ বেরিয়েছে, এদেরকে বলছে তাহাজ্জুদ আর তারাবি এক। এ বোকা গাধার মতন বিশ্বাস করছে, এর মতন বোকা কে আছে? এর মতন জাহিল কে হতে পারে? সেটাই যদি বলো তো তাহাজ্জুদ আর তারাবি এক, তাহলে রমজান মাসে জামাতের সহিত 8 রাকাত পড়ছো, রমজানের বাইরেও পড়ো, তেবি তো বুঝবো যে এক মানো। তো তোমাদের মস্তিষ্ককে এরা হ্যান্ড করে রেখেছে, খারাপ করে রেখেছে। যেমন নরেন্দ্র মোদী তার ভক্তদের ব্রেনে গোবর ভরে রেখেছে, বলছে মুত খাও গরু, করোনা ভাইরাস হবে না। কিছু ভক্ত বোতল বোতল নিচ্ছে, খাচ্ছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইরকম ভক্ত হয়ে না আব্বাজান। 20 রাকাত তারাবি সুন্নাত, এটাই হচ্ছে সত্য সাহাবায়ে কেরামের সুন্নাত। সুবহানাল্লাহ। 20 রাকাতের প্রতি সাহাবা ঐক্যমত পোষণ করেছেন। যদি এটা নবীর নামাজের বিরুদ্ধে হতো, নবী পাকের নামাজের খেলাফ হতো, আল্লাহু আকবার কবিরা, কোন সাহাবী এতি ঐক্যমত পোষণ করতো না। ঠিক না বে ঠিক? এই জোরে বলেন। ঠিক একজন সাহাবী ভুল করতে পারে, সবাই করতে পারে না। আমার নবী বলেছেন, আমার উম্মতেরা কোনদিন গুমরাহিতে ঐক্যমত পোষণ করতে পারে না। আমার উম্মত ইজমা ওই কথার উপরে করবে যেটা শরীয়ত মোতাবেক এবং সঠিক হবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির প্রতি ঐক্যমত পোষণ করেছেন, ইজমা করেছেন। 20 রাকাত তারাবি যারা পড়ে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। 20 রাকাতকে যারা বলে এগুলো সব জাল জয়ীফ হাদিস, এরাই হচ্ছে দুনিয়ার নিকৃষ্ট বিদাতি। এদের ঠিকানা ওখানে যেখানে গোলাম আহমদ কাদিয়ানী। তাই নিজের ঈমান বাঁচিয়ে রাখতে হবে। জি, কিছু মানুষ মনে করে এতদিন বাপ দাদার দিন মানতাম, 20 রাকাত তারাবি পড়তাম, এতদিনই ইসলাম পেয়েছি। মানে 1400 বছর পর্যন্ত দুনিয়াটা ইসলাম থেকে খালি ছিল। এ মাসুম বাচ্চা জন্ম নিয়ে ইসলাম পেয়েছে। চিন্তা করে 1400 বছর অবধি কেউ ইসলাম বুঝতেন না। ইমামে আজম আবু হানিফা 20 রাকাত তারাবি পড়তে বলেছেন, ইনিও ইসলাম বুঝতেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 20 রাকাত তারাবি পড়তে বলেছেন, কম বেশি 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, ইনিও ইসলাম বুঝতেন না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি 20 রাকাত তারাবি পড়তে বলেছেন, ইনিও মানে ইসলাম বুঝতেন না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 20 রাকাত তারাবি পড়তে বলেছেন, ইনিও ইসলাম বুঝতেন না।
উমারে ফারুক 20 রাকাত তারাবি পড়েছেন, উবাই বিন কাব 20 রাকাত তারাবি পড়েছেন, হযরতে আলী 20 রাকাত তারাবি পড়েছেন, আব্দুল্লাহ বিন মাসউদ 20 রাকাত তারাবি পড়েছেন, ইবনে মুবারক 20 রাকাত তারাবি পড়েছেন, ইব্রাহিম নাখঈ 20 রাকাত তারাবি পড়েছেন। সাহাবী তাবেঈনরা কেউ শরীয়ত বুঝতেন না। আল্লাহু আকবার, বাঙালি মানুষের বাচ্চা জন্ম নিয়েছে, মাসুম বাচ্চা, ইসলাম বুঝে ইসলাম। তোর কাছে ইসলামের আলিপও নাই, তওবা কর, এখনো সময় আছে, তওবা করো। কারণ নবীর দল থেকে বের তুমি হয়েছো, আমরা বের হইনি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই বেরাদর ইসলাম, আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। আমার বক্তব্যের সারমর্ম হচ্ছে, ছুটে দুনিয়া তো ছুটনে দে না, মুস্তাফা কা দামান না ছোট ছোট। আহা, সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন সবাই? সব ছুটলে ছুটুক, নবীর দামান কোনদিন ছাড়বেন না। এটাই আমার বক্তব্যের সারমর্ম। জি শুনেন, একটা গাধা বেরিয়েছে জায়গা জায়গা গিয়ে বলে, শাবে বারাতের যারা রোজা রাখবে, এই দিনে যারা রোজা মানে নামাজ পড়বে, তারা জাহান্নামে যাবে। মনে হচ্ছে জাহান্নাম ওর বাপ বানিয়ে রেখেছে। বুঝতে পারছেন? সব জাহান্নামে যাবে, ওই একলাই জান্নাতে যাবে। জান্নাতটা তোর বাপের খ্যাত নাকি বে? ওকা গাধা কোথাকার। শুনেন, শাবে বারাতে সহি হাদিস থেকে আছে, মহান রব্বুল আলামিন ওই রাতে শাবানের 15वीं রাতে নিজের বান্দাদের নিকটে আত্মপ্রকাশ করেন, আর মুশরিক এবং হিংসুক ব্যতীত সকল মুসলমানকে আল্লাহ ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি করে ক্ষমা করবে? আপনি ঘুমিয়ে থাকবেন তেবি না। রাসূল পাক বলেছেন, এই শাবে বারাতের দিনে তোমরা রোজা রাখো, রাত্রি বেলা কিয়াম মানে নামাজ কায়েম করো। এই কাজ যদি তোমরা করো, আল্লাহ তোমাদের গুনাহগুলি ক্ষমা করবে। জোরে বলেন। যে কাঠমুরসি বলেছে শাবে বারাতের রোজা রাখা হারাম, আমার একটা না দুটা না, পুরো দুনিয়ার আহলে হাদিসকে চ্যালেঞ্জ, যদি এই পৃথিবীর মাটিতে কোনো আহলে হাদিস নিজের মায়ের বুকের দুধ পান করে থাকে, শাবে বারাতের রোজাকে নামাজকে যদি হারাম প্রমাণ করতে পারে, আমি 5 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়ে গেলাম এখানে। কিয়ামত পর্যন্ত বাপ তাক দেখাতে পারে না। এরা হচ্ছে বেঈমান, মানুষকে মিথ্যা কথা বলে। এদের কথাতে ধ্যান দিবেন না। রোজা রাখলে জাহান্নামে যাবে, শাবে বারাতকে কেন্দ্র করে নামাজ পড়লে জাহান্নামে যাবে। পাগলা কুত্তা। আকাবিরিনদের কি আকীদা ছিল পড়। নিজেকে সালাফি বলিস, সালাফিদের ফতোয়াকে পড়। উম্মতের সালাফরা ফতোয়া দিয়েছে, শাবে বারাতের দিনে রোজা রাখা যায়, রাতে নামাজ পড়া যায়। বলেন সুবহানাল্লাহ। এখানে লেখা আছে আমরা যে কিয়াম করি কোন হাদিসে আছে না, কোন মানে কোন দলিলে আছে। শুনেন, বাংলাদেশে একটা মৌলবি আছে, মৌলবি না মানে জেনারেল শিক্ষিত, যাকে তাকে মৌলবি বলাও চলবে না। তা আমাদের লোক মানে জালসা টুপি দাড়ি ছাড়লি মৌলবি মনে করে। আবু তোহা আদনান নাম শুনেছেন? এ এক জায়গাতে বসে আছে, একজন কিয়াম করছে। তো এ করার পরে যখন হো হাঙ্গামা লেগে গেল, তো এ পরে অন্য জায়গায় জালসাতে বলছে যে নামাজ হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত, তাই না? নামাজে আমরা নবীকে বসে সালাম দিয়ে দাঁড়িয়ে, তো সবে বলছে বসে, তো নামাজে বসে সালাম দিয়ে, আর তুমি বাপের দর দিন চালু করে বাইরে দাঁড়িয়ে সালাম দিচ্ছ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, গাউস কা দামান, ওলি আল্লাহ কা দামান, হুজুর মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি কা দামান, হুজুর মুহাদ্দিস আজম হিন্দ কা দামান, হুজুর তাজুল উলামা কা দামান, হুজুর তাজুল উলামা কা দামান, হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ আমিনুদ্দিন নকশবন্দি সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, জলসায়ে দস্তরবন্দি, জলসায়ে দস্তরবন্দি, মাদ্রাসা আশরাফিয়া নুরানিয়া বাनी व सरपरस्त हुजूर नूरानी मियां, मदरसा अशरफिया नूरानिया बानी व सरपरस्त हुजूर नूरानी मियां। नारे तकबीर, नारे এই বসেন বসেন বসে যান, সব নিজ নিজ জায়গাতে বসে যান, বসে যান, বসে যান সকলে, আপনারা নিজ নিজ জায়গাতে বসে যান। বসে যান মা বোনেরা, আপনারা সকলে বসে যান, বসে যান। আচ্ছা, আপনারা এই জায়গাটা কাদের জন্য ফাঁকা রেখেছেন? এগুলো
যাই হোক শুনেন, একজন বলেছে হুজুর আমরা যে ক্যাম্প করি দলিল কোথায়? আর পাগলা আমার ভিডিও দেখবি হাজারো দলিল দেওয়া আছে। এই একটা ভাঁড় বেরিয়েছে বর্ধমানের পাগলা খ্যাপা শাওকাত জোলহার বেটা ইয়াসিন জোলহা, এ বলছে আমার কাছে কায়াম করা হারাম। তো আমার কাছে তুই শাওকাতের বেটাই লয়, শরীয়ত তোর বাপের যে তোর কাছে হারাম। তোদের বাপের কিতাব দেওবন্দ মাদ্রাসার কম বেশ 35 জন মৌলবীর সিগনেচার আছে, আশরাফ আলী থানভী সহ আল মুহান্নাদ আলাল মুফান্নাদে দেওবন্দীদের 35 জন কাটমুনসি লিখেছে কায়াম করা মুস্তাহাসান সওয়াবের কাজ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে তোর ফতোয়া অনুযায়ী পুরা দেওবন্দি হারাম করনে वाला है না, কি বলেন? কিতাবটা আমার গাড়িতে আছে আলহামদুলিল্লাহ, নিয়ে পুঁজি নিয়ে বাড়া। জি, ইমাম ইবনে হাজার আসকালানী 550 বছর পূর্বে কায়াম করা জায়েজ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেলবি আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আহলে হাদিস মুহাদ্দিস মানে, দেওবন্দিও মুহাদ্দিস মানে, আমরা সুন্নি হানাফিও মুহাদ্দিস মানে, তিনি নিজের কিতাব আখবারুল আখিয়ারের 634 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছে কায়াম করা সওয়াবের কাজ, সওয়াবের কাজ, নেকির কাজ। বলেন সুবহানাল্লাহ। 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 তো মুহাদ্দিসের ব্যাখ্যা মানেন যিনারা লক্ষ লক্ষ হাদিস ছিলেন, আজকের জাহিলদের ব্যাখ্যা মানিয়েন না। সাহাবায়ে কেরাম নবীর সম্মানে দাঁড়িয়েছে, নবীর সম্মানে দাঁড়ানোকে কিয়াম বলা হয়। তাই নবী পাকের সম্মানে সাহাবা যেহেতু দাঁড়িয়েছেন, একে যারা বিদআত বলে ওদের 14 গোষ্ঠী বিদআতি। এখন বলছে শাওকাতের বেটা যে বুখারী শরীফের হাদিস আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, ওই বেটাকে বলবো দাজ্জাল কানা, কোন চোখে দেখেছিলি? বুখারীতে এই হাদিস নাই। এই হাদিস হচ্ছে তিরমিজি শরীফের আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। ইমাম তিরমিজি বলছেন হাজা হাদিসু মুনকার, এই হাদিসটা হলো মুনকার হাদিস। আর মুনকার হাদিস দিয়ে যে হারাম সাব্যস্ত করতে চায় ও মূর্খ, ওর কথা শুনে স্পষ্ট প্রমাণ হয় ওর বাপও মূর্খ। জি, কিন্তু নবীর হাদিস কি? তারিখে জুরজানের মধ্যে ইমাম জুরজানি লিখেছেন, আপনার তারিখে জুরজানের মধ্যে ইমাম জুরজানি লিখেছেন, শারফে মুস্তাফার মধ্যে হাদিস লেখা আছে। হাদিস কি? জিবরিল আমিন নবীর দরবারে এসে বলছেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। সুবহানাল্লাহ। আমার নবী বললেন না জিবরিল তুমি ভুল করলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়ে ওটাকে নিজের হাদিস বানিয়ে দিলেন, সমর্থন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আগে নাম দিয়ে পরে সালাম করা একেবারে জায়েজ, কারণ মুসলিম শরীফ পড়বেন আগে আল্লাহর হামদ আছে, পরে নবীর উপরে সালাম আছে। বুখারী শরীফ পড়বেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে নবীর নাম পরে সালাম। তাহলে আগে নাম নিয়ে পরে সালাম যদি বিদআত হয়, ইমাম বুখারী বিদআতি হবেন, ইমাম মুসলিম বিদআতি হবেন, ইমাম তিরমিজি বিদআতি হবেন, ইমাম আবু দাউদ বিদআতি হবেন। দুনিয়াতে যত হাদিসের কিতাব লেখা আছে প্রত্যেক মুহাদ্দিস বিদআতি হবে, কারণ প্রত্যেক মুহাদ্দিস লিখেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে নবীর নাম নিয়েছেন পরে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো যার কথাতে প্রত্যেক মুহাদ্দিস বিদআতি হয়ে যায়, ওর কথা মানা যাবে? ও জন্মগতভাবে জাহিল। এই জাহিল মূর্খদের থেকে ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। বুঝতে পারছেন কথা আমার? জি, এখানে কটা মনে হয় প্রশ্ন এসেছে, জবাব দিয়ে আপনাদের সামনে বসে আছেন বাংলার শাহিনশাহ খেতাবাত হযরত মাওলানা আমিন উদ্দিন নকশবন্দি রেজভী সাহেব কিবলা বসে আছেন, ওনারা আপনারা বক্তব্য শুনবেন। মা ফাতেমা কি আছে এটা একটু বলেন তো। মা ফাতেমার ইন্তেকালের আগে কানকানা থেকে হারুন মন্ডল 5000। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, ফাইজানে মখদুমে সিমনা, ফাইজানে মুহাদ্দিসে আযম, আওলাদে রাসূল কা দামান। জোরে বলেন। 5000 টাকা কি নাম বললেন? নামটা হারুন, কি নাম বললেন? হারুন, হারুন সরকার। সব সরকারি দান দিচ্ছে, পাবলিক দান দেয় না। হারুন ভাই আমার 5000 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক কবুল করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। সব বাইরে গ্রাম থেকে দিচ্ছেন, আপনাদের এই মাঝি খান্ডার লোক কি দান দেয় না? জি, মাঝি খান্ডার নাম রাখতে হবে আপনাদের এলাকাতে। জলসা জাগাল্লাহ কোন কি আছে দেন না, মা ফাতেমা রাখি। জি জি, কি নাম হবে আপনার? আবুল কাসিম সুলতাপাড়া,
1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত আবুল কাসিম বাবজি 1000 টাকার দাতা জিন্দাবাদ। মিঠুন সরকার মাঝি খন্ডা 10000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, 10000 টাকার দাতা মিঠুন সরকার মাঝি খন্ডা জিন্দাবাদ বলেন, জোরে বলেন না জিন্দাবাদ। আল্লাহ পাক দানকে কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাক, মাঝি খন্ডার লোক জেগেছে, আরো জাগবে ইনশাআল্লাহ। এখানে এমন প্রশ্ন করেছেন, এটা কোনো মানে ইয়ার না, কাজের না। তারপরে কি লিখেছে, পীর সাহেবের ঘরে মহিলারা যেতে পাবে কি পাবে না? যদি পীর সাহেবের ঘরে কিছু পুরুষ আছে, মহিলারা যাচ্ছে একটু দূর থেকে বেয়াত করার জন্য যাচ্ছে, তো যেতে পারে, পর্দা থেকে মুখ টুক ঢেকে যেতে পারে। তারপরে কি আছে, এটা মসজিদে ফামের বিছানায় নামাজ হবে। না, নামাজ নাক মুখ ঢেকলে নামাজ হয়ে যাবে, তবে এমন জিনিস রাখতে হবে যে আপনার পেশানি কপাল ভালোভাবে ঠেকে, আর এমন গতি করলেন যে মুখটা ভিতরে ঢুকে গেল, শ্বাস নেওয়াই মুশকিল হয়ে গেল, এইরকম জিনিস রাখিয়েন না। অত ঠান্ডা লাগছে তো মসজিদ কেন যাচ্ছে? ঠান্ডাকে ত্যাগ করতে হবে, আল্লাহর ঘরে যেতে হবে, কষ্ট করে ইবাদত করতে হবে, ঠিক না? জি। সাইম সরকার চান্দহাটি 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত ফাইজানে মখদুম আশরাফ মাসলাকে আলা হযরত ফাইজানে গাউসে আজম খ্বাজা কা হিন্দুস্তান। আপনারা ঘুমান হয়েছে, হ্যাঁ ট্রেনের পরে বেনামে 10000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাদ্রাসা আশরাফিয়া নূরানিয়া, মাদ্রাসা আশরাফিয়া নূরানিয়া জশ্নে দস্তারবন্দি 10000 টাকার দাতা বেনামে জিন্দাবাদ। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন, দান আপনারা দিবেন, আপনাদেরকে দিতে হবে, আপনাদের দানই মাদ্রাসা চলবে। আমার পাশে আপনারা দেখছেন, জিনার জন্য আপনারা খুব অপেক্ষাতে আছেন, আমি জানতে পারছি, বুঝতে পারছি। মনে মনে অনেক কেউ বলছে এই ছোড়াটা হটে না কেন রে, হুজুর চলে এসেছে নাকি বলে। জি, যাক, আল্লাহ পাক কবুল করুক। আমাদের মন মাতানো বক্তা হযরত মাওলানা আমিনউদ্দিন নকশবন্দি রেজভী সাহেব উপস্থিত হয়েছেন, তিনার সুন্দর মধুর বয়ান শুনে কলিজাকে ঠান্ডা করবেন, বলেন ইনশাআল্লাহ। সবাই শুনবেন তো? এই দেখেন আমাদের হযরত মাওলানা আমিনউদ্দিন সাহেব 500 টাকা বাপ মায়ের নামে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত মাদ্রাসা আশরাফিয়া নূরানিয়া মাওলানা আমিনউদ্দিন নকশবন্দি সাহেব 500 টাকার দাতা জিন্দাবাদ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমার দিকে ধ্যান দেন তো। আমি যদি এই স্টেজে আসলাম, আপনারা আমাকে বক্তা হিসেবে দাওয়াত দিয়েছেন, আপনাদের মাঝি খান্ডার কোন একটা লোককে যদি গালি দিয়ে দিই, তাহলে আমাকে আর বক্তাগিরি করতে দিবেন? যে তোর ট্যাং হাত ঘুরিয়ে দেবো, আমাদের এখানেও করতে দেবো না, দুনিয়াতে কোথায় করতে দেবো, তাই না? আপনাকে গালি দিলে যতই বড় মুফতি হোক আপনি ছাড়বেন না, কারণ আপনার সম্মান আপনি বুঝেন, ঠিক না? কেউ যদি আপনার আল্লাহকে গালি দেয়, যে আল্লাহ আপনাকে চোখ দিয়েছে, যে আল্লাহ আপনাকে মুখ দিয়েছে, যে আল্লাহ আপনাকে জমিন আসমান দিয়েছে, যে আল্লাহকে রহমাতুল লিল আলামিন যে আল্লাহ আপনাকে দিয়েছেন, যে আল্লাহ নামাজ রোজা হজ যাকাত সব দিয়েছেন, ওই আল্লাহকে কেউ যদি গালি দেয়, ওর সঙ্গে সালাম কালাম চলবে? ওর যদি মাদ্রাসা থেকে দান দেওয়া চলবে? তো দেওবন্দীদের আকীদা হচ্ছে আল্লাহ মিথ্যা বলতে পারে। যদি আপনি আল্লাহকে গালি দেওয়া পছন্দ করেন তো ওদের মাদ্রাসায় দান দিবেন, আর যদি বলেন যে আল্লাহর দুশমন আল্লাহকে গালি দেওয়া ব্যক্তির সঙ্গে আমার হাসর হয়, তাহলে আপনি দান দিবেন, আমার কোনো ইফেক্ট পড়ে না। কিন্তু যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা বলতে পারে আকীদা রেখেছে, ওদের মাদ্রাসায় যারা 1 টাকা দান দিবে, ওদেরও ঠিকানা জাহান্নামে হবে। বুঝতে পারছেন কথা আমার? আমাকে গালি দেয় অসুবিধা নাই, কালকে আমি চলে যাব আপনাদের মাদ্রাসার মৌলভী গালা যদি আমাকে গালি দেয়, বেশি করে দান করুন, বুঝতে পারলেন? আমাকে যে গালি দেয় ক্ষমা, কিন্তু আল্লাহকে গালি দিলে কে ক্ষমা করবে? আমি? আপনি করবেন? আচ্ছা, নবীর পরে নতুন নবী জন্ম হতে পারে, এটা নবীর গুস্তাখি না?
আল্লাহ বলছে খাতামান নবিয়্যিন, আমার নবীর পরে কোনো নবী না। তাহলে কেউ যদি বলে নবীর পরে নবী আসতে পারে, এটা নবীর গুস্তাখি না? আল্লাহর গুস্তাখি হলো না? তাহলে দেওবন্দীদের গুরু কিতাবের মধ্যে লিখে রেখেছে তাহাজুরুন নাসে, নবীর পরে নতুন নবী জন্ম নিলে শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না। তাহলে ওয়ার মাদ্রাসায় দান দেওয়া জায়েজ আছে? স্পষ্ট আকারে হারাম আছে। একটা না দুটা না, কোটি কোটি উলামায়ে কেরামের ফতোয়া আছে। বলেন সুবহানাল্লাহ। তাই না ওদের মাঝে দান দেওয়া যাবে, না ওদের সঙ্গে ওরকম গহরা সম্পর্ক করা যাবে। দূরে থাকবেন। যেমন পচা আলুর পাশে ভালো আলু রাখলে একদম পচে যায়, এইভাবে সম্পর্ক করলে আপনাকে ঈমানকে কবে পচিয়ে দিবে আপনি জানতে পারবেন না। মিশকাতের মধ্যে হাদিস, আল্লাহ রাসূলের গুস্তাখি করনেওয়ালা, দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, মুফতি মুহাদ্দিস নামের হোক, শেখ আর ঘুমটাওয়ালা নামের হোক, আল্লাহ নবীর বিরুদ্ধে যদি চুল পরিমাণে কথা বলে, তার সঙ্গে খাওয়া দাওয়া করা, উঠা বসা, সালাম করা, মরে গেলে জানাজার নামাজ পড়াও ঈমানদারদের জন্য হারাম। কারণ আল্লাহ কুরআন পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণেরা শুনো, লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলছে ঈমানদার, যদি তোমার পিতা এবং তোমার আপন ভাই, আপন জন্মদাতা পিতা ঈমান আনার পরে আল্লাহ আল্লাহ রাসূলের গুস্তাখিকে পছন্দ করে, কুফরিকে পছন্দ করে, তোমার পিতার সাথে তোমার সন্তানের সাথে তোমার কোনো আপোষ নাই। বুঝতে পারছেন কথা? তা মুসলমান আপনি কবে হবেন? যারা আল্লাহ রাসূলের পক্ষে, আমরা তাদের পক্ষে। এই ঠিক না বেঠিক? জোরে বলেন। আর যে বলছে আল্লাহ মিথ্যা বলতে পারে, কুত্তা জান্নাতে যাবে, ওদের জন্য জান্নাত হারাম আছে। আল্লাহকে মিথ্যাবাদী বললে আল্লাহ জান্নাত যেতে পারবে? এই জোরে বলেন। এখানে আজিজুর ভাইয়ের বাড়িতে আমরা খাওয়া দাওয়া করলাম, আরেকজন বাবজির নাম জানি, এখানে মোড় পার করে গিয়ে খেলাম ওদের বাড়িতে। যদি উনাকে আমি গালি দিতাম, বাড়িতে গিয়ে খাওয়াতো, জোরে বলেন, বাড়িতে ঢুকতে দিত। জান্নাত হচ্ছে আল্লাহর তৈরি করা জিনিস। আল্লাহর ব্যাপারে যাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, এটা দেওবন্দীদের আকীদা। আর আহলে হাদিসদের আকীদা হলো আল্লাহর হাত আছে, পাও আছে, চোখ, নাক, কান, মুখ সব আছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর আকার আছে। আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা যেটা 1400 বছর থেকে কওরির এই আকীদা ছিল না। তার আল্লাহর জন্য জায়গা মানে, ইসলাম বলছে আল্লাহর জন্য জায়গা মানা হচ্ছে কুফরি। লা ইয়াতামাক্কানু ফি মাকান, সারা কায়দা নাসাবির মধ্যে রয়েছে আল্লাহর জন্য কোনো জায়গা নাই। আল্লাহ জায়গা থেকে পাক, সমস্ত জায়গা আল্লাহ সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন সরাস্তা সৃষ্টির মুহতাজ না। জোরে বলেন। এই আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার কারণে আকীদা খারাপ হওয়ার কারণে ওদের মাদ্রাসায় খবরদার দান দিয়ে নিজের আখিরাতকে ধ্বংস করবেন না। একজন ভাই দিয়েছেন 500 টাকা, একজন ভাই 100 টাকা, একজন 50 টাকা। তহসিল সরকার ভাইওর বাড়ি, ভাইও থেকে তৌসিফ সরকার 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত মাসলাক। আনিসুল সরকার শক্তপাড়া বাড়ি 20 কিলো সরষা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক সকলকে কবুল করুক। আমার টাইম হয়ে গেছে, হযরত চলে এসেছেন। আপনারা জানেন বক্তাদের ওনার সম্মান আছে, ওনাকে বসে রেখে আমার এটা বেয়াদবি হবে, আমি বলতে চাই না। তাই মস্তান ভাইয়ের ছেলে এখানে পড়ে, 10 কিলো সরষা দিয়েছেন। ইনার জন্য ভালো করে দোয়া করবেন যেন মস্তান থেকে ভালো মানুষ হয়। ইনি ওই গুলিওয়ালা মস্তান না, ভালো মস্তান। যাক, আল্লাহ কবুল করেন, আমিন সুম্মা আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাড়ি ঝাড়খণ্ড, আমি বাংলাতে বক্তব্য দিলাম, ভাষার মাধ্যমে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন। जो नबी का नहीं वो কি ব্যাপার, আপনাদের ঈমান তাজা নাই নাকি? জাহানারা বিবি মামার 500 টাকা দিয়েছেন। এই জোরে বলেন না, जो नबी का नहीं वो हमारा, जो नबी का नहीं वो हमारा, যে নবীর নাই সে আমাদের নাই। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।